অনেক তাড়াতাড়ির মধ্যেও একেবারে দুবেলা রান্না করেছি, সকাল থেকে রাতের দিনচর্চা, তার মধ্যে ভক্তিপথে থেকে সমস্ত কিছু ম্যানেজ করা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। হাঁড়িতে অন্ন বসিয়ে দিয়েছি, এখনও ফুটেনি, শুধু জলটা গরম হতে চালটা ধুয়ে তুলে দিয়েছি। আর পাশের গ্যাসে একটু আলু সেদ্ধ বসিয়েছি। পটল ছিল, পটলগুলোকে এখন ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। এটা ভাজা হয়ে গেলে আবার তরকারির জন্য পটল বানিয়ে রেখেছি, সেটাকে ভাজবো। খুব ব্যস্ততা থাকে সকালবেলায়, তো জয়িতা সকালবেলা স্কুল চলে গেছে, আমিও জব করে একবারে চলে আসছি রান্নাঘরে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিয়েছি, আর পটলটা এখন ভেজে নিচ্ছি, একটু বেগুনও তার মধ্যে দেবো। আর এর মধ্যে প্রেশার কুকারে আলু আর সয়াবিন সেদ্ধ বসিয়েছিলাম, আর মশলা একটা মিক্সারে পেস্ট হয়ে গেছে। আদা টমেটো কাঁচা লঙ্কা একটু তিল আর টক দই সব একসাথে মিক্সারে পেস্ট হয়েছে। দুটো গ্যাসে কড়া বসিয়েছি, একটাতে মশলাটা ভাজা ভাজা করে নিলাম, আলু ভেজে পটল ভেজে সব একসাথে দেবো। আগে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা একটু কমই সেদ্ধ হয়েছে, একটু বড় বড় পিস হয়েছে বলে তাই সিটি দিইনি, শুধু একটু আওয়াজ হয়েছে, প্রেসার কুকারটা অফ করে দিয়েছি। তার সাথে এখন সয়াবিনটাও ভাজছি, আলুর সাথে মশলাটা আর একটু ভাজা ভাজা হোক, জল ঢেলে দিয়ে তারপরে সয়াবিন আর পটলটার মধ্যে দিয়ে দেবো। নামাবার সময় একটুখানি এলাচ লবঙ্গ দারচিনি যে গরম করতে বসেছি, এটা বাটনা করে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো। এখন আর সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি সাঁতলে নেবো, সামান্য একটুখানি গুড় দিয়ে দেবো, মিষ্টি মিষ্টি একটু সামান্য থাকবে, বেশি মিষ্টি নয়, তো খুব ভালো লাগে। এরকম একটা তরকারি বড় করে করলাম, ও বেলার জন্য একটু আলাদা করে রেখে দেবো। অন্যটা হয়ে গেছে, তো তরকারিটা এখনও হচ্ছে, আর একটু ফুটে রসটা কমে গেলে তারপর নামিয়ে নেবো। আর বাদ বাকি যে বাসনগুলো পড়েছে সেগুলো আমি এখন মেজে নিচ্ছি, ওরকমই হাত যখন খালি থাকে তখন বেসিনে যে বাসনগুলো থাকে সেগুলো সব মেজে নিই। আর আজকে আবার বেরোবার আছে সেই জন্যই, তো দেখো হয়ে গেছে মাখো মাখো মতো। আর একটা থালায় ঢেলে নিচ্ছি, এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ভগবানের ভোগের থালা সাজিয়ে আমি ভগবানকে সেবা দিয়েছিলাম। প্রভুজি কাজ করছে ওইদিকে, দেরি হয়ে যাবে তাই আমি সেবা দিয়ে দিয়েছি। তো সেবা দেওয়ার পর এখন প্রসাদ পাচ্ছি আমি আর প্রভুজি, তো বেরোবো, খাওয়া দাওয়া করে তারপর জামা কাপড় পরে নেবো। আমি একটু এই তেঁতুলের চাটনি নিয়েছিলাম, তো প্রভুজি ওটা পায় না, প্রভুজি তো পছন্দ করে না, শুধু একটু লেবু করে না, ও টকটা অতটা পছন্দ করে না। চলো এখন বেরিয়ে পড়ছি। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, সকালে ছাতা নিয়েছি, এখন আবার একটু গরম দিচ্ছে, মানে বৃষ্টিটা থেমেছে। পরে এসে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেবো। আবার এটা অনেকক্ষণ পর চলে এসেছি, গরমে একটু ক্লান্ত লাগছে, তো ভাবলাম একটুখানি গ্লুকন্ডি গুলে এটা আগে পেয়ে নিই, তারপর বাদবাকি কাজকর্ম সারবো। আবার ভিডিও এডিটিং করতে বাকি আছে, সেটা করে নিয়ে তারপর পোস্ট করে দেবো। আর ঘর দর পরিষ্কার করা আছে সেগুলোও করে নেবো, কারণ ঘরটা পরিষ্কার করে যায়নি, শুধু রান্নাঘরটা পরিষ্কার করে গেছি। এটা আবার দুপুরবেলা প্রভুজি এই যে দুধের জিনিসপত্র নিয়ে এসছে, পনির দুধ আর দই, দু রকমের টক দই মিষ্টি দই। মিষ্টি দই এখন ভগবানকে ভোগ নিবেদন করবো। তারপর দুপুরবেলা প্রসাদ পেয়ে আর একটু রেস্ট নিয়েছিলাম, আর বাদ বাকি যে জব পড়েছিল সেই জবটুকু করে নিয়ে তারপর চলে এসেছে আবার রান্নাঘরে। প্রভুজি সন্ধ্যা আরতি করেছে, ভগবানের জন্য রান্না করছি। রাত্রিবেলা এখানে আলু ঢেঁড়স আর ছোলা ছিল, কাঁচা ছোলা, সেটা ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পোস্ত ছড়িয়ে দেবো। ওবেলার তরকারি একটু আলাদা করে রেখে দিয়েছি, তো তরকারি দুবেলার জন্যই করেছিলাম, কিন্তু ভগবানের জন্য আলাদাভাবে একটু ভাজছি। তো এই দিয়ে ভগবানকে সেবা দেবো, গরম গরম রুটি কটা করে নিচ্ছি, তাড়াতাড়ির মধ্যে দুবেলা তরকারি করে রেখেছি। তো সকাল থেকে রাতের দিনচর্চা ভক্তিপথে থেকে সমস্ত কিছু ম্যানেজ করা, এই করতে হয়। তো ওই দেখো ভগবানকে সেবা দিয়েছিলাম। তো যাই হোক, প্রসাদ এখন পাচ্ছি। আমরা তো তরকারি নিয়েছি, তরকারি একটু গরম করে নিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম, আলাদা করে রেখেছিলাম, তো ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদও পাচ্ছি। পাওয়ার পর তারপরে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর বাদবাকি যে বাসনগুলো পড়েছিল রাতের সেগুলো সব মেজে নিয়েছি ভগবানে। তো এখন এইগুলো সব গুছিয়ে রেখে দেবো, রান্নাঘরটা এখানটা জলটা মুছিয়ে নিয়ে তারপরে আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকে, হরে কৃষ্ণ।